নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ মজাদার এবং টেস্টি একটি পনিরের স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি কিন্তু মাত্র 10 মিনিটে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। এমনকি বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু এই রেসিপিটি আপনারা এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটি যেমন বড়দের কাছে ভালো লাগবে, তেমন কিন্তু টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করলে বাচ্চারাও এই রেসিপিটি খেতে ভীষণভাবেই পছন্দ করবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি প্রথমে নিয়েছি এখানে 200 গ্রাম পনির। পনিরগুলোকে দেখুন এভাবে আমি মিডিয়াম সাইজ করে একটু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে দেখুন একটি ক্যাপসিকাম থেকে ক্যাপসিকামগুলোকে দেখুন এভাবে একটু চৌকো শেপ করে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ থেকে দেখুন ওপরের যে খোসার অংশগুলো সেগুলোকে আমি এভাবে দেখুন একটু চৌকো শেপ করেই কেটে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি একটি টুথপিক নিয়েছি। টুথপিকটার মধ্যে আমি দেখুন এভাবে পেঁয়াজগুলোকে প্রথমে ভরে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একটি ক্যাপসিকাম। এরপর আমি এর মাঝে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একটি পনিরের টুকরো। একইভাবে দেখুন পনিরের টুকরোটা দেওয়ার পর দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি ক্যাপসিকাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এখানে কিন্তু আমার একটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন যে এটা ঠিক কিভাবে আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি প্রত্যেকটিকে এভাবে তৈরি করে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু বানানোর জন্য এখানে দেখুন আমি টুথপিক ব্যবহার করেছি। তবে আপনাদের কাছে যদি এই টুথপিকটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বাড়িতে এই কাঠিগুলোকে কিন্তু বানিয়ে নিতে পারেন। বাড়িতে থাকা ঝাড়ু কাঠি হোক বা যে কোনো রকমের কাঠি হোক, সেগুলোকে কিন্তু একটু দুটো ধার একটু কেটে নিয়ে তারপর এভাবে একটু ছোট ছোট করে টুকরো করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন একে একে কিন্তু আমার সমস্তগুলোই এভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন নিয়েছি এখানে একটি মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে রেডি করে রাখা পনিরগুলোকে। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন। নুনটা অবশ্যই করে একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এগুলো যেহেতু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যার জন্য কিন্তু এভাবে একটু নুনটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচ মাপে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দেখুন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ মতো সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দেখুন খুব ভালোভাবে একটু এভাবে একটু মেখে নিচ্ছি। তবে এটা মাখার সময় কিন্তু একেবারে তাড়াহুড়ো করা যাবে না। এভাবে একটু দেখুন হালকাভাবে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে করে এখানে কোনো কিছু যেন কোনোভাবে ভেঙে না যায়। তো এখানে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিট মতো এভাবে রেস্টে রেখে দিচ্ছি। এরপর দেখুন এখানে আমি আরেকটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি ছোট কাপ মেপে দেখুন 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1 চা চামচের একটু কম পরিমাণ ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা বেটে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। আর শুকনো অবস্থাতে কিন্তু এভাবে একটু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এভাবে মিক্সড করে না হয়ে গেলে এরপর দেখুন এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে খুব ভালোভাবে দেখুন একটি ঘন ব্যাটার এখানে আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন জলটা আমি একবারে দিচ্ছি না, এভাবে কিন্তু অল্প অল্প পরিমাণ করে জল দিচ্ছি। আর খুব ভালোভাবে দেখুন ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন ব্যাটারটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে। ব্যাটারের নিশ্চয়ই ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমনভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা এখানে গরম হলে এরপর দেখুন এখানে পনিরগুলোকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে একটু ডুবিয়ে নিচ্ছি। আর ব্যাটারের মধ্যে কিন্তু এভাবে ডুবিয়ে নিয়ে খুব ভালোভাবে দেখুন এভাবে একটু হালকাভাবে ঝেড়েও নিতে হবে এটাকে, যাতে করে এখানে অতিরিক্ত ব্যাটার এই পনিরের গায়ে লেগে না থাকে। এরপর দেখুন একে একে আমি এই তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এগুলোকে বেশ লালচে করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি।
আর যে কোনো স্ন্যাক্সের রেসিপি কিন্তু একটু সময় নিয়ে যদি উল্টে পাল্টে নিয়ে ভেজে নেওয়া যায় তবে কিন্তু স্ন্যাক্সগুলো বেশি মুচমুচে হয়, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর এগুলো কিন্তু অবশ্যই করে বেশ লালচে করেই ভেজে নিতে হবে। তো এখানে দেখুন আমি বেশ কিছু সময় ধরে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে নিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এগুলোকে তুলে নিয়ে এরপর দেখুন এই তেলেতে আমি বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। আর এখানে দেখুন কথা বলতে বলতে কিন্তু বাকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এগুলোকে তেল থেকে তুলে নিয়ে এখন আমি দেখুন টমেটো কেচাপের সঙ্গে এগুলোকে পরিবেশনও করে দিয়েছি। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি, এগুলো দেখুন ওপরটা কিন্তু বেশ মুচমুচে হয় আর ভেতরটা কতটা সফট হয়। তো আপনারা একবার এই রেসিপিটি সেম প্রসেসে এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।